ধরেন আপনার কাছে একটা আইফোন আছে, সেটা আইফোন 13 অথবা আইফোন 14, এইটা হচ্ছে আইফোন 14। সো এই ফোনটা থেকে এই ফোনে ডাটা ট্রান্সফার করা হবে, এটা আইফোন 15 প্রো ম্যাক্স। ঠিক আছে, তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে, আপনারা অনেকে জানতে চান এই আপনার হাতের পুরাতন ফোনটার ডাটাগুলো, একেবারে ছবি ভিডিও এভরিথিং, মেসেজ, আপনাদের হোয়াটসঅ্যাপের অনেক মেসেজ থাকে যেটা 3 বছর 4 বছর আগেও মেসেজগুলো করেছেন, ওই মেসেজগুলো অনেক দরকার পড়ে, বা কন্ট্যাক্ট নাম্বারগুলো প্লাস এভরিথিং, এই ফোনটা ক্লোন হয়ে যাবে এই ফোনে। ঠিক আছে, এই ফোনটা মূলত যে ভাইয়া ইউজ করেছেন, তো উনি এক্সচেঞ্জ করতে আসছেন, এটা ফাইলগুলো ট্রান্সফার করবো, আপনারা কানেক্ট থাকেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। ঠিক আছে, সবাই কানেক্ট থাকেন। কিভাবে ফাইল ট্রান্সফার করে একটু দেখাই। যেই ফোনটা কিনবেন, নতুন নেবেন, যেটাতে ট্রান্সফার করবেন, এটা 15 প্রো ম্যাক্স, এটা সর্বপ্রথম ফ্যাক্টরি রিসেট দিবেন। আপনারা সবাই তো ফ্যাক্টরি রিসেট দিতে জানেন। ঠিক আছে, তো প্রথমে রিসেট দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে সেট আপ করার জন্য। তো আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। ল্যাঙ্গুয়েজটা এখানে অন্য একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা কোথায়? এই যে দূর, ইংলিশটা দিয়ে দিলাম। ঠিক আছে, ইংলিশ দিয়ে দিলাম। এটা বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে সেট আপ করবো বা বাংলাদেশ থেকে ইউজ করব। আপনি হচ্ছে পুরোনো যে ফোনটা সেটা পাশাপাশি রাখবেন এবং ওয়াইফাই কানেক্ট রাখবেন, সেম ওয়াইফাই দুইটা ফোনে কানেক্ট রাখবেন। তো রাখার পর এর প্রসেসিং হচ্ছে এই যে এটা হচ্ছে এরকম একটা নোটিফিকেশন আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এই ফোনে একটা অটোমেটিক পেয়ারিং নোটিফিকেশন আসবে, সেটা আসতেছে না। আমি একটু সেট আপে চলে যাই, এটা আর একটু ভিতর থেকে এটা আমি প্রসেসিংয়ে দেখাবো। ঠিক আছে, অনেক সময় সামনে থেকে নোটিফিকেশন আসে, আবার অনেক সময় ভিতরে গিয়ে পেয়ারিং করতে হয়। আমি পেয়ারিং করে দিচ্ছি, আপনারা কানেক্ট থাকেন, ইনশাল্লাহ দেখতে পাবেন খুব ইজিলি এই ফোনের ছবিগুলো, ভিডিওগুলো এবং এভরিথিং ক্লোন করব। ওকে, অ্যাডাল্ট সেট আপ ফেস আইডি লেটার, পাসওয়ার্ড আমরা দিব না, ডোন্ট ইউজ পাসওয়ার্ড, ডোন্ট ইউজ। এই যে এখানে অপশনগুলো আছে, এখানে ট্রান্সফার ফ্রম আইফোন, আপনার আইফোন থেকে ট্রান্সফার করলে আইফোনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এটাতে একটা নোটিফিকেশন আসবে, এখন আসতেছে না, যাই হোক আমি একটু রিফ্রেশ করে দেখি। এই যে আসছে। ওকে, আপনার ফেস আইডিটা দেন, এটাতে হয়েছে। ওকে, ফেস আইডি দিয়ে দিয়েছি, এটা স্ক্যান করবেন, জাস্ট স্ক্যান করবেন। স্ক্যান করার পর হচ্ছে পাশাপাশি রেখে দিবেন। আর প্রথমত আপডেটটা সেম থাকতে হবে, দুইটা ফোনে সেম আপডেট করে নেবেন। ঠিক আছে, ওকে। বা আপনি যেই ফোনটা কিনবেন সেই ফোনের আপডেটটা ওল্ড ফোনের আপডেট থেকে বেশি হতে হবে, তারপরেও আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। তো বাকি প্রসেসটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এখন হচ্ছে সেট আপ করতেছি, যে সেট আপ ফর মি ক্লিক করবেন, সব আইফোন সবগুলো সেম আসবে। এই ফোনের যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলেন এটা দিয়ে দিবেন, 1 2 3 4 5 একটা 2। ওকে, তারপর বাকি প্রসেসটা তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, যারা নতুন ইউজার ফাইল ট্রান্সফার করবেন। আপনারা চাইলে এই ভিডিওটা দেখার মাধ্যমে ঘরে বসে নিজে নিজে চাইলে ফাইল ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে থাকেন, বাকিটা কাজে আসবে আপনাদের। এই যে এখানে ফেস আইডিটা চাচ্ছে, আমরা সেট আপ লেটার দিয়ে দিব, ট্রান্সফার দিয়ে দিব। এখন এই ফোনের অ্যাপেল আইডিটা এই ফোনে লগ ইন হবে। প্রথমে অ্যাপেল আইডিতে আমরা জানি 5 জিবির মতো ব্যাকআপ থাকে, এটা চাইলে ইনক্রিজ করা যায় ডলার খরচ করে। তো এই 5 জিবি ডাটাগুলো প্রথমে এটাতে আসবে, আসার পর বাকি যে ফোনের স্টোরেজের ডাটাগুলো সবগুলো এগুলো চলে আসবে। ঠিক আছে, আপনারা জানতে চান এই জন্য আর কি এই টাইপের ভিডিও আপনাদের দিই মাঝে মধ্যে। এই যে অ্যাপেল আইডি সেট আপ হয়ে গেছে, এটা এগ্রি দিয়ে দিবেন, রাকিব হাসান, অ্যাপেল আইডিটা লগ ইন হয়ে গেছে। আপনার ফোন সে 11 হতে পারে, অ্যাক্সেস ম্যাক্স হতে পারে, বা 13 হতে পারে, যে কোনো মডেল এভাবে চাইলে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, দেখতে থাকুন, খুব দ্রুত সময়। ছবি ভিডিও যদি কম থাকে, ডাটা কম থাকলে আপনার অল্প সময়ের মধ্যে চলে আসবে, লাইক আধা ঘন্টা বা 40 মিনিটের মতো লাগবে। ওয়াইফাই স্পিডটা খুব ভালো থাকতে হবে এখানে। তো এই যে এটাতে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই ফোনের অ্যাপেল আইডিটা এটাতে লগ ইন হয়ে গেছে অলরেডি। তো কিছুক্ষণের মধ্যে বাকি প্রসেসগুলো দেখাবো, এটা কন্টিনিউ দিয়ে দিবেন। চাইলে আপনারা লোকেশনটা অন করে নিতে পারেন বা স্কিপ করতে পারেন। আমি লোকেশন অন করে দিলাম। ওকে, অ্যাপেল ইন্টেলিজেন্টটা দিয়ে দিলাম, এআইটা কাস্টমাইজ। ওকে, ঠিক আছে, প্রসেসিং হচ্ছে, বাকিটা আপনারা করে নিতে পারবেন এভাবেই। এই যে এখানে হচ্ছে চাচ্ছে কি, আচ্ছা এটা স্কিপ করে দিলাম, এটা কন্টিনিউ। ওকে, যে শুরু হয়ে গেল ফাইল ট্রান্সফার। এটা কমপ্লিট হলেই আপনার পুরো এই ফোনটা এই ফোনে চলে আসবে, মানে এই ফোনের ডাটা, ছবি, ভিডিও
SMS সব কিছু এটাতে চলে আসবে, জাস্ট সিমটা ঢুকাবেন, এই ফোনটা ইউজ করবেন। এক কথা, এই যে iOS এর সবচেয়ে মজার ফিচার হচ্ছে এটা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। এখানে সময় দেখাবে কিছুক্ষণের মধ্যে যে কতক্ষণ সময় লাগবে, আমরা একটু ওয়েট করে আপনাদের দেখাই কতক্ষণ সময় লাগবে। এখানে মিনিট দেখাবে, প্রথমে একটু মিনিটটা বাড়বে, পরে আস্তে আস্তে এটাকে অ্যাডজাস্টেবল প্রায় সময়ের মধ্যে চলে আসবে। এই যে এখানে স্টিমেটিং দেখাচ্ছে, সময়টা চলে আসলে আমরা চলে যাব। তো এইভাবে আপনারা চাইলে ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন। স্যামসাংয়েও সেম, এই যে সময় চলে আসছে, প্রথমে 20 মিনিট ছিল, এখন 37 মিনিট দেখাচ্ছে, এটা বাড়বে, বেড়ে আবার এটা আস্তে আস্তে কমের মধ্যে চলে আসবে। সো এটা হচ্ছে পুরোটা শেষ করবেন, শেষ করার পরেই কিন্তু ফাইল ট্রান্সফার ওকে ডান হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন, গ্যাজেটম্যানের পেজ ফলো করবেন, এবং আপনারা চাইলে আপনাদের পছন্দের আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন গ্যাজেটম্যান থেকে কিনতে পারবেন, ঠিক আছে। আমাদের শপের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক A, শপ নাম্বার 046-এ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।